বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন আল্লাহর রাসূল এবং বান্দা। আমরা এই কালেমা পাঠ করি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা তাইয়্যিব। তো আমরা কালেমার মাধ্যমে মুসলমান অর্জন করি এবং কালেমা হলো মুসলমান হওয়ার প্রথম শর্ত। কালেমা ছাড়া কেউ মুসলমান হতে পারে না। তো রাসূলের জামানায় রাসূলের হাতে সরাসরি মক্কার বাইরে আনাচে কানাচে লোকেরা রাসূলের দরবারে আসতেন, রাসূলের হাতে হাত রেখে বায়াত হতেন, কালেমা পড়তেন, এইভাবে মুসলমান হতেন এবং দ্বীনি শিক্ষা গ্রহণ করে যে যার দেশে চলে যেতেন এবং এই সিলসিলাভাবে চলতে থাকে। পরবর্তীতে সাহাবীদের হাতে কালেমা পড়ে মুসলমান হতো, সাহাবী, তাবিঈন এবং এইভাবে চলতেই থাকে। বর্তমানে যারা হক্কানি আলেম ওলামা রয়েছেন এবং আশিকে রাসূল রয়েছেন, মুহাম্মদী যারা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী এবং রাসূলের যারা মনে প্রাণে বিশ্বাস করে, ভালোবাসে, এরকম হক্কানি মুসলমানদের হাতে বায়াত গ্রহণ করত, কালেমা পড়ে। এবং এই উপমহাদেশের কথা যদি বলি, এই উপমহাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কুলিয়ে দরবেশ কামেল পীরের মাধ্যমে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা যে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং আমরা যেমন পরকালের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি, আল্লাহর কিতাবের উপর বিশ্বাস স্থাপন করি, তারপর তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করি, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করি, হাসরের ময়দান হবে সেটা আমরা বিশ্বাস স্থাপন করি, মিজান হবে, পাপ পুণ্য বিচার মাপা হবে সেটা আমরা বিশ্বাস স্থাপন করি। সুতরাং আমি এটাই বলছি যে আমরা সকল কিছুই বিশ্বাস স্থাপন করেছি না দেখে। আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস স্থাপন করেছি যে আল্লাহ স্বয়ং একজন আছেন, যিনি ভূসত্তা, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, সকল মাখলুকাত কায়নাত সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি পরিচালনা করেন। তিনি মহাপরাক্রমশালী এবং তিনি সকলকে রিজিকদাতা এবং সর্বময় ক্ষমতার অধিকারী। আমরা ইহা বিশ্বাস করি, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। তাই আমরা জান্নাত দেখতে পাই না, দুজক দেখতে পাই না, পরকাল দেখতে পাই না, হাসর দেখতে পাই না, কিয়ামত দেখতে পাই না, মিজানের পাল্লা দেখতে পাই না। তা সুতরাং আমরা এগুলা দেখতে পাই না, কিন্তু আল্লাহ বলছেন তুমি কতক্ষণ তুমি তোমার রবের দাসত্ব করবে। যে আমরা তো মনে করি যে রবের দাসত্ব মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হাত্তা ইয়াকিন, যে হাত্তা মানে পর্যন্ত, ইয়াকিন মানে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত। বন্ধুরা, একটা বিষয় আমি পরিষ্কার বলতে চাই যে আমাদের যখন আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছি, বেহেশত দুজক পরকাল হিসাব নিকেশ সব কিছু না দেখে বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আল্লাহ বলছেন যেদিন তুমি তোমার আমলের মাধ্যমে, যেদিন তোমার কর্মের মাধ্যমে আল্লাহ তোমার খুশি হইয়া যখন তোমাকে এইগুলা স্বচক্ষে তোমাকে দেখাবে, সেই দিন হলো তোমার বিশ্বাস অর্জিত হবে। সেটা কীরকম বিশ্বাস? হাত্তা ইয়াকিন, এই ইয়াকিনের মাধ্যমে এই বিশ্বাস অর্জিত যেদিন তোমার হবে, সেই বিশ্বাসের উপরে কিছু নাই। তুমি জান্নাত দেখছো, যখন তুমি জান্নাত দেখবা, যখন তুমি পরকাল দেখবা, কিয়ামত দেখবা, যখন তোমাকে প্রতিশ্রুতি যেগুলো দেওয়া হয়েছে যখন তুমি ওইগুলো দেখবা, দেখলে যখন তুমি না দেখে যেটা বিশ্বাস করছো এবং সেটা যখন তুমি দেখতে পারবা,
ওই দেখার আগ পর্যন্ত তুমি তোমার রবের দাসত্ব করো, গোলামি করো, যে হাত্তা ইয়াকিন পর্যন্ত, যতক্ষণ তুমি স্বচক্ষে ওটা দেখবা তখন তোমার হবে ইবাদত, তুমি তোমার রবের দাসত্ব করো। যেদিন তুমি ওই অর্জিত করবা সেদিন থেকে তোমার রবের দাসত্ব হয়েই যায়। বন্ধুরা আমার, যে আমরা যখন যে জান্নাত জাহান্নাম দেখি না, কিন্তু রাসূল মিরাজে যায় দেখে আসছে, তাহলে আমরা যারা উম্মতে মুহাম্মদী উম্মত যারা আমরা রয়েছি, তো আমাদের যে জন্যেও আল্লাহ কিন্তু সুসংবাদ দিয়েছেন কি, যে মুমিনুল কলব আরশ আল্লাহ, এবং মুমিনের কলব আল্লাহর আরশ, এবং বলছে যে যে মুমিনুল আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ মিরাজ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সেকেন্ডেই 27 বছর মিরাজ করে আসলো, আর এইরকম মুমিনদেরকেও একটু সুযোগ দেওয়া হয়েছে যে মুমিনের সালাতটাও মিরাজ, মুমিন ইচ্ছা করলে সালাতের মাধ্যমেও উনিও চলে যেতে পারে। সুতরাং এগুলো গভীর দর্শন, এই দর্শনগুলো জানতে হবে যে কিভাবে সালাত করলে যে রবের সাথে সাক্ষাৎ করা যায়, কিভাবে রোজা করলে রবের সাথে সাক্ষাৎ করা যায়, কি গোপন রহস্যভেদ আছে, এইগুলো হক্কানি একজন কামেল মানুষের কাছ থেকে জানতে হবে। জানলে আমাদের নিজেকে চেনার জ্ঞানটা সহজ হবে, এবং আমরা নিজেকে জানার মাধ্যমে আমরা রবের কে চেনার জ্ঞান অর্জন করব। আরেকটা বিষয়, যে আমাদের এই বিশ্বাস অর্জিত হওয়ার জন্য আমাদের প্রথমেই না দেখে বিশ্বাস স্থাপন করতে হয়। কারণ আমরা ফেরেশতা দেখি না, ফেরেশতাকে বিশ্বাস করি। আমরা আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি। তো এই বিষয়গুলা আমাদেরকে বিশ্বাস অর্জিত করতে হবে, এবং আমাদেরকে যে যারা সৎ এবং সালেকিন বান্দা রয়েছেন, আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা সৎ এবং সালেকিন বান্দার সোহবতে থাকো। এই সোহবতে থাকাটাই হলো যে একজন কামেল মুর্শিদ হক্কানি আলেমের সাথে থাকা। একজন হক্কানি আলেম ওলামারা যে আল্লাহকে তারা ভালোবাসেন, আল্লাহর সান্নিধ্য অর্জন করে থাকেন, তাদের কাছে থাকলে মন দেহ ইমান বৃদ্ধি পায়। সুতরাং সিরাতাল মুস্তাকিম তারাই যারা আল্লাহর অনুগ্রহ দয়া পাইছে, এবং তাদের প্রতি আমার চলতে হবে। যারা অধিশপ্ত তাদের পথে চললে আমাদের লানতের পথ বাড়ি হবে। সুতরাং আমরা চাই যে আল্লাহ যে পথ চললে খুশি, সেই পথে আল্লাহ আমাদেরকে চালান, এবং যারা সিরাতাল মুস্তাকিমের অধিকারী হয়েছেন সেই সমস্ত লোকের পথেই আমরা চলতে চাই। এটাই আল্লাহর কাছে চাওয়া, এটাই আল্লাহর কাছে পাওয়া, যে আল্লাহ তুমি আমাদেরকে এমন পথে চালাও যে পথে তুমি খুশি, তোমার বন্ধুবান্ধব, তোমার নবী রাসূল, তোমার সাহাবী, তোমার ওলি দরবেশ, পীর পয়গম্বর, মুমিন মুমিনাত, ইমানদার সালেকিন, নেক আমানদার, মুমিন মুসলমান, সব সালেকিন বান্দা যে পথে চলছে, যে পথে তোমার রহমত রয়েছে, যে পথে তোমার কল্যাণ রয়েছে, যে পথে তোমার জান্নাতের সুসংবাদ আছে, সেই পথে আমাদেরকে চালাও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। মহান আল্লাহ আমাদেরকে সবাইকে সৎ ও সালেকিন বান্দার সহবতে থাকার জন্য তৌফিক দান করুন, এবং নেককার হওয়ার জন্য তৌফিক দান করুন, মুমিন মুসলমান হওয়ার জন্য তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।